মাদারীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, কাটা রাইফেল ও এয়ারগান সহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাবা ও নারীসহ ৬ জনকে আটক করা হয়। শুক্রবার ২৫ জুলাই ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনশি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী ওরফে মিলন মাতব্বর ৫৪। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিম সব্যসাচীর ছেলে। এছাড়া ঘুনশি গ্রামের শাহ আলম মাতব্বরের ছেলে কামাল মাতব্বর ৫৩, একই গ্রামের শাহ আলম মাতব্বরের ছেলে মনু মাতব্বর ৫০, কালাম মাতব্বরের স্ত্রী লাকি বেগম ৪৫, মফিজ মাতব্বরের স্ত্রী পারুল বেগম ৪৫ ও শিহাব মাতব্বরের স্ত্রী খাদিজা আক্তার ২৩। অভিযানের পর সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, ওই গ্রামের কয়েকটি বসতবাড়িতে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র মজুদ রাখা আছে। এমন খবরে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি এয়ারগান, একটি ম্যাগাজিন, একটি কাটা রাইফেল, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি জানান, জব্দ করা হয়েছে ৫টি মোবাইল ফোন ও একটি ট্যাব। আটক করা হয় ৩ নারীসহ ৬ জনকে। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। অপরাধমূলক কর্মকাণ্ডে এই অস্ত্র ব্যবহার করা হতো বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নিয়মিত এই অভিযান চলবে বলে জানান সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক। নয়নতারা নিউজ, ঢাকা।